আসসালামু আলাইকুম। আমি বারিস্তা নাইম। সকলে কেমন আছেন? আজকে একটা গ্রিন মাচা লাতে নিয়ে রিভিউ করব। তো আমি কখনো ভিডিও করিনি। আজকে আমার হাতে রয়েছে গ্রিন মাচা লাতে। এটি নিয়ে ভাবলাম আপনাদের কাছে শেয়ার না করলেই নয়। ভালো একটা প্রোডাক্ট। এইজন্য আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের কাছে। তো আমার হাতে রয়েছে গ্রিন মাচা লাতে। মাচা লাতে এটি কফি নয়, বরং এটি চা বেস পানীয়। মাচা হলো জাপানি গ্রিন টি পাউডার, যা চায়ের পাতা থেকে তৈরি করা হয়। মাচা লাতে সাধারণত মাচা পাউডার এবং গরম পানি মিশিয়ে তৈরি করা হয়। এটা বিশেষ ধরনের চা, তবে এটির মধ্যে কফির মতো একটা ক্রিমি টেক্সচার রয়েছে, যেহেতু আমরা এটার সাথে মিল্ক অ্যাড করে থাকি। তো আজকে কিভাবে মাচা লাতে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো একটা মাচা লাতে করার জন্য আমার সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে মাচা গ্রিন টি পাউডার। এটা আমার পরিমাণ মেপে নিতে হবে। ১ কাপ মাচা লাতে করতে হলে আপনার প্রয়োজন হবে ৬ গ্রাম মাচা পাউডার। এখানে আমার কাছে স্কেল রয়েছে। স্কেল মিটারের সাহায্যে আমি পাউডারটা মেপে নিব। আমার কাছে ছোট্ট একটা কাপ রয়েছে। কাপের মাধ্যমে মেপে নিচ্ছি। আমার এখানে একটু বেশি হয়েছে। তো এখানে বেশি নেওয়া যাবে না। আমি চাচ্ছি সঠিক পরিমাণে মেজারমেন্ট করতে। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিব। বাকিটা রেখে দিচ্ছি। তো এখানে আমার ৬ গ্রাম পাউডার হয়েছে। ৬ গ্রাম পাউডার আমি নিয়ে নিব। ৬ গ্রাম পাউডার নিয়ে নিচ্ছি আমি, যেহেতু একটা লাতে আর্ট করব। মাচা লাতে আর্ট করা যায়। তো আমি একটা লাতে আর্ট করার জন্য একটা লাতে কাপ নিয়েছি। লাতে কাপে আমি পাউডারটা ঢেলে নিচ্ছি। এখন আমার প্রয়োজন হবে হট ওয়াটার। তো হট ওয়াটারটা আপনারা চেষ্টা করবেন মেপে নেওয়ার জন্য। আমি ৩০ ml হট ওয়াটার মেজারমেন্ট করে মেজারমেন্ট স্কেল থেকে মেপে নিলাম। মেপে নেওয়ার পরে মাচা পাউডারের সাথে সুন্দরভাবে মিক্সিং করে নিব। আমার হাতে একটা স্পুন রয়েছে। স্পুনের সাহায্যে সুন্দর করে হুইস্ক করে আমি সম্পূর্ণ মাচা পাউডারটা এবং গরম পানিটা মিক্স করে নিব। এতে করে আপনার কাপের মধ্যে সুন্দর একটা শাইনি টেক্সচার তৈরি হবে, যেটার মধ্যে আমি সুন্দর করে লাতে আর্ট করতে পারবো। তো মিক্স করা হয়ে গেলে আমার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে হট মিল্ক। আমি মিল্ক নিয়ে নিব এখানে আমার পিচারের মধ্যে ২৫০ ml, যেটাতে আমার একটা লাতে আর্ট কমপ্লিট হয়ে যাবে। তো ২৫০ ml মিল্ক আমার পিচারের মধ্যে নিয়ে এখন আমি স্টিম করব। আর আমার যে স্টিম মিল্কটা হবে সেটা হচ্ছে 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একটা স্ট্যান্ডার্ড সিল্কি শাইনি মিল্ক আমি করব। স্টিম করা হয়ে গেলে আমি লাতে আর্টটা করব। যেহেতু আমার কাছে এসপ্রেসো মেশিন রয়েছে, সেই ক্ষেত্রে আমি মেশিন ইউজ করতেছি। আপনারা চাইলে এটা বাসায়ও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে প্যান বা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন মিল্ক গরমের ক্ষেত্রে। আমার মিল্কটা রেডি হয়ে গেছে অলরেডি। তো এখন আমি লাতেটা আর্ট করব। আমার লাতে আর্টটা হবে সোয়ান আর্ট, যেটা আমার খুবই পছন্দের একটা আর্ট। তো আমি একটা সোয়ান আর্ট করতেছি। দেখুন, আশা করি ভালো লাগবে। সোয়ান খুবই আমার পছন্দের একটা আর্ট। সোয়ান আর্ট করতে কে কে পছন্দ করেন আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তো আমি একটা সোয়ান আর্ট করলাম। সবাই কমেন্টে বলবেন সোয়ান আর্টটা কেমন হয়েছে। তো মাচা লাতে যে খেয়েছেন বা আগে ট্রাই করেছেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রিভিউটা আমি কমেন্ট বক্সে করে যাব। এটা খুবই রিচ একটা কোয়ালিটি পানীয়, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু জনপ্রিয়। তো এই মাচা লাতেটা আমরা তৈরি করলাম একটা সুন্দর আর্টের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এটা আমার ফার্স্ট ভিডিও। আমি চাচ্ছি কন্টিনিউ